আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা শিখব মেড অফ এবং মেড ফ্রম। আমরা কোন সময় মেড অফ ব্যবহার করব এবং কোন সময় মেড ফ্রম ব্যবহার করব, এই দুইটা রুলস আমরা আজকে পড়ব। প্রথমে আমাদের বুঝতে হবে কোনো কিছু তৈরি করার উপাদান তৈরি করার পর পরিবর্তন হয়ে গেলে মেড ফ্রম বসে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালে ক্লিয়ার হবে। পেপার ইজ মেড ফ্রম উড অ্যান্ড ব্যাম্বু। কাগজ বাঁশ এবং কাঠ থেকে তৈরি হয়। এখন আমরা যখন কাগজ দেখি, এই যে আমি ডান পাশে রঙিন কাগজ রেখেছি, এই কাগজ দেখে কি কখনো বোঝা যায় এটা বাঁশ দিয়ে তৈরি? না, অবশ্যই বোঝা যায় না। কাগজ দেখে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা বাঁশ দিয়ে তৈরি। এমনকি কাগজ দেখে আমরা বুঝতেও পারি না যে এটা কাঠ দিয়ে তৈরি। এইরকম তৈরির উপাদান যদি বোঝা না যায় বস্তুটি দেখে, বা ওই উপাদানটি থেকে যদি পুনরায় আবার আগের উপাদানে ফিরে না যাওয়া যায়, তখন মেড ফ্রম বসে। তাহলে আমরা কি কাগজকে পিটাইলে সেটা আবার বাঁশ হবে? কাগজকে মেশিনে দিলে সেটা কি আবার বাঁশ হবে বা কাঠ হবে? হবে না। এই ধরনের যদি তৈরিকৃত উপাদানটি পুনরায় একই উপাদানে ফিরিয়ে না নেওয়া যায়, তাহলে আমরা কি বসাবো? মেড ফ্রম। তাহলে পেপার ইজ মেড ফ্রম উড অ্যান্ড ব্যাম্বু। কাগজ তৈরি হয় বাঁশ এবং কাঠ থেকে। তাহলে মেডের পরে কি বসবে? ফ্রম। কেন ফ্রম বসবে? কারণ কাগজ দেখে আমরা এটা বুঝতে পারতেছি না যে এটা কাঠ বা বাঁশ থেকে তৈরি। আমরা আরো কয়েকটি উদাহরণ দিলে দেখলে পার্থক্যটা বুঝতে পারবো। আমার দ্বিতীয় উদাহরণটি দেখো। দ্য চেয়ার ইজ মেড অফ উড। কাঠ থেকে চেয়ার তৈরি। এখন কাঠ থেকে চেয়ার তৈরি, আমি তো দেখতেই পাচ্ছি কাঠ দিয়ে চেয়ার তৈরি। এখন তো উপাদানটি বোঝা যাচ্ছে। এরকম উপাদানটি বোঝা গেলে এবং যদি চেয়ারকে আমরা আবার ভাঙলে পরে আবার দেখা যাবে কাঠই পাওয়া যাবে। এরকম একই উপাদান থাকলে, উপাদান পরিবর্তন না হইলে, তখন আমরা মেডের পরে কি দেব? অফ। দ্য চেয়ার ইজ মেড অফ উড। তখন মেডের পরে কিন্তু ফ্রম দিলে আর হবে না। তাহলে কোন সময় আমরা অফ দিব? কোনো কিছু তৈরি করার পর উপাদান পরিবর্তন না হইলে মেড অফ বসে। তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড। মেড ফ্রম উড দিতে আমি আর পারবো না। আমি বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য উদাহরণ দিচ্ছি। দ্য হাউস ইজ মেড ড্যাশ ব্রিক্স। ইট দিয়ে হাউসটি তৈরি, বিল্ডিংটি তৈরি। এখন আমার কথা, যদি আমরা একটা ওয়াল ভাঙার পরে সাথে সাথে আমরা ইট দেখতে পাই, এরকম মূল উপাদান কিন্তু পরিবর্তন হয় নাই। এরকম পরিবর্তন না হইলে তাহলে মেডের পর আমরা কি দিব? অফ দিব। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। বাড়িটি ইট দ্বারা তৈরি বা বিল্ডিংটি ইট দ্বারা তৈরি। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি যে মেডের পরে কোন সময় আমরা অফ দিব এবং কোন সময় মেডের পরে ফ্রম দিব। তাহলে কোন সময় অফ দিব? যদি উপাদানটি তৈরির পরে ওই একই উপাদানে আবার ফিরিয়ে আনা যায়, দেখা যায় ভাঙার পরে যদি ওই উপাদানটি পাওয়া যায়। যেমন আমরা পড়েছি কোনো কিছু তৈরি করার উপাদান তৈরি করার পর পরিবর্তন হয়ে গেলে মেড ফ্রম বসে। এখন আখ থেকে চিনি হয়। সুগার ইজ মেড ফ্রম সুগার কেন। আমরা কি চিনি থেকে পুনরায় আবার আখে চলে যেতে পারবো? পারবো না। এইরকম তৈরিকৃত উপাদান থেকে যদি মূল উপাদানে ফিরে না আসা যায়, তখন বসবে মেড ফ্রম। তাহলে আমরা সুগার ইজ মেড ফ্রম সুগার কেন। আখ থেকে চিনি উৎপাদন হয়। আখ থেকে চিনি উৎপাদন হয়, আমি ছবির সাথে তোমাকে দেখাচ্ছি, চেষ্টা করছি। এখন চিনি থেকে কি পুনরায় আমরা আখে যেতে পারবো? পারবো না। এই ধরনের যদি না যাওয়া যায়, তাহলে মেডের পরে কি বসবে? ফ্রম। আর যদি চিনি দেখে আমরা চিনি সরাসরি যদি কতগুলো আখ বেঁধে বেঁধে রাখা যাইতো, দেখা যেত, তাহলে কিন্তু আমরা এখানে মেডের পরে অফ দিতাম। আবার আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। মেডের পরে ফ্রম বসবে কোন সময়? যদি কোনো কিছু থেকে একটা জিনিস তৈরি হয়, কিন্তু তৈরি হওয়ার পর উপাদানটি বোঝা গেলে অফ বসবে, আর বোঝা না গেলে ফ্রম বসবে। আমরা চিনি দেখে কিন্তু বুঝতে পারছি না এটা যে আখ। এই ধরনের হলে মেডের পরে কি বসবে? ফ্রম।
আমরা আবার দেখার চেষ্টা করছি। জুস ইজ মেড ফ্রম সুগার কেন, আখ থেকে জুস তৈরি হয়। এখন জুস থেকে কি পুনরায় আবার আখ তৈরি করা যাবে? যাবে না। এই ধরনের যদি পরিবর্তন করার পরে এই জুস থেকে যদি আখ না আনা আনা যায়, তাহলে এটা কি মেডের পরে ফ্রম বসবে। তাহলে আমি নিয়মটি বারে বারে লিখে দিয়েছি যে কোনো কিছু তৈরি করার উপাদান তৈরি করার পর পরিবর্তন হয়ে গেলে মেড ফ্রম বসে। এখন আখ থেকে আমি জুস তৈরি করেছি, এখন কিন্তু আর আখ দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে জুস। এইরকম আগের উপাদানটি দেখা না গেলে তখন সেটা কি হবে? মেড ফ্রম হবে। আমরা উদাহরণটি আরো বোঝার চেষ্টা করব। দেখো, কোনো কিছু তৈরি করার পর উপাদান পরিবর্তন না হইলে মেড অফ বসে। দ্য বোতল ইজ মেড অফ প্লাস্টিক। এই বোতলগুলো প্লাস্টিক দিয়ে তৈরি। এখন উপাদান কি পরিবর্তন হয়েছে? না। প্লাস্টিক গলিয়ে আমরা বোতল তৈরি করি, আবার বোতল গলিয়ে আমরা প্লাস্টিক তৈরি করি। তার মানে দুইটি উপাদান পুনরায় একই উপাদানে আবার ফিরে যেতে পারে। এইরকম যদি একই উপাদানে ফিরে যেতে পারে তখন মেডের পরে কি বসে? অফ। তাহলে দা বোতল ইজ মেড অফ প্লাস্টিক, প্লাস্টিকের তৈরি। তাহলে কোন সময় আমরা অফ ব্যবহার করব? কোনো কিছু তৈরি করার পর উপাদান পরিবর্তন না হইলে বা ওই উপাদান পুনরায় আগের উপাদানে ফিরে যেতে পারলে কি বসবে? অফ। দ্য বোতল ইজ মেড অফ প্লাস্টিক। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। দা টেবিল, কোনো কিছু তৈরি করার পর উপাদান পরিবর্তন হইলে মেড অফ বসে। এখন আমার কথা, দা টেবিল ইজ মেড অফ ওট। দা টেবিল ইজ মেড অফ ওট, এটা কি হয়েছে? না, হয় নাই। উপাদান পরিবর্তন না হইলে মেড অফ বসে। এখন কি উপাদান পরিবর্তন হয়েছে? না, হয় নাই। এটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? এটা তোমাদের জন্য দেওয়া। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই মেড অফ এবং মেড ফ্রম এর ব্যবহারটা বোঝার চেষ্টা করবে এবং আমার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।